হ্যালো বন্ধুরা, আজকে আমরা তিন বন্ধু মিলে সাবা ট্যুর লাভার গ্রুপের সাথে চলে যাচ্ছি রাঙামাটি। এ হচ্ছে কাউসার, এ হচ্ছে শাওন, আর থাকছি আমি। রাত 10টায় আমাদের নিতে বাস চলে এসেছে সাবা নবীনগর সেনা শপিং এর সামনে। তারপর আমাদের বাস সরাসরি ছুটে চলল রাঙামাটির উদ্দেশ্যে। মাত্র 1700 টাকায় কিভাবে ডে লং ট্যুর রাঙামাটি ঘুরে আসলাম সেটা আপনারা খুব সহজেই জানতে পারবেন যদি পুরো ভিডিওটা দেখেন, এবং কি কি দেখলাম তাও আপনারা দেখতে পারবেন। চলতে চলতে আমাদের বাসটি কুমিল্লায় এসে ছোট একটি বিরতি দেয় যাতে আমরা রাতের খাবার খেয়ে নিতে পারি। রাতের খাবার খেয়ে আমরা আবার বাসে চলে যাই। রাতের খাবার খেয়ে চোখ খুলে দেখি আমরা এখনো চট্টগ্রাম পৌঁছাইনি। তা দেখে তো আমি অবাক হয়ে যাই। পরে জানতে পারলাম রাস্তায় 3-4টা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে আমাদের বাসটি ওই জ্যামে আটকে ছিল। কিছুক্ষণ পরে আমরা চট্টগ্রাম ক্যান্টনমেন্টে দেখা পাই এবং আমাদের ড্রাইভার মামা খুব দ্রুতই গাড়ি চালাচ্ছিল আমাদের সঠিক টাইমে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। বড় বড় এসি নন এসি গাড়ি যেন আমাদের গাড়ির সামনে কোনো কিছুই না, কারণ আমাদের ড্রাইভার মামা জানে আমরা অনেক দেরি করে ফেলেছি, তাই সে খুব দ্রুত গাড়ি চালাচ্ছে। তার প্রায় কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারি আমরা রাঙামাটি কাছাকাছি চলে এসেছি, কারণ রাঙামাটির রাস্তা অন্যান্য জেলার রাস্তা থেকে ভিন্ন। এখানে রাস্তাগুলো পাহাড় কেটে তৈরি করার কারণে এই রাস্তাগুলো অনেক সুন্দর হয় এবং রাস্তাগুলোতে একটু পর পর অনেক বাঁক থাকে। রাঙামাটির রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সকাল 9টায় রাঙামাটি শহরে এসে নামি। বাস থেকে নেমে আমরা সকালের নাস্তা করার জন্য চলে যাই সুন্দর একটি হোটেলে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে থাকার পর আমরা আমাদের সকালের নাস্তা পেয়ে যাই ডিম খিচুড়ি। ক্ষুধার্ত পেটে আমরা সকলে মিলে সেই ডিম খিচুড়ি চেটেপুটে খেয়ে ফেলি। তারপরও আমাদের পেট না ভরে আমরা তিনজন বাইরে এসে পাহাড়ের 3টি লাল কলা নেই এবং যার টেস্ট ছিল যথেষ্ট বাজে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে যাই আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে। রাঙামাটি শহীদ মিনার ঘাট থেকে আমাদের ট্রলার রিজার্ভ করা হয়, যেটা দিয়ে আমরা সারাদিন ঘুরবো। ট্রলারে ওঠার পর যেন সারাদিনের ভ্রমণ ক্লান্তি নিমিশেই দূর হয়ে গেল। চারপাশের এত সুন্দর পরিবেশ ও আবহাওয়া পেয়ে মন প্রাণ দুটোই যেন ভরে গেল। এর জন্য সাবা ট্যুর লাভার গ্রুপকে ধন্যবাদ দিতে হয়। প্রায় 30 মিনিট পর আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্য আদিবাসী গ্রাম এবং বৌদ্ধ মন্দির দেখতে। ঘাট থেকে নেমে আপনি দেখতে পারবেন বৌদ্ধ মন্দির এবং পাশে রয়েছে আদিবাসী গ্রাম। ঘাটে নেমে আমরা পায়ে হেঁটে পাহাড়ের চূড়ায় চলে যাচ্ছি বৌদ্ধ মন্দির দেখতে, এবং সাথেই আমরা দেখব আদিবাসী গ্রাম এবং আদিবাসী বাজার। একটু সামনে গিয়ে দেখি সেখানে আনারস বিক্রি করছে 10 টাকা পিস, কিন্তু আমরা দামাদামি করে 3 জন 3 পিস নিয়েছি 20 টাকায়। আনারস খেতে খেতে আমরা পাহাড়ের চূড়ার দিকে উঠতে থাকি বৌদ্ধ মন্দির দেখার জন্য। তারপর আমরা সেই কাঙ্ক্ষিত বৌদ্ধ মন্দিরে চলে আসি এবং বৌদ্ধ মন্দিরটি দেখতে আসলে অনেকটাই সুন্দর। বৌদ্ধ মন্দির এবং আদিবাসী গ্রাম ঘোরার পর আমরা চলে যাই কাপ্তাই লেকের মূল সৌন্দর্য উপভোগ করার জন্য। আর কাপ্তাই লেকের মূল সৌন্দর্য উপভোগ করার মানে হচ্ছে লেকে নেমে গোসল করে ভ্রমণ ক্লান্তি দূর করা। যেমন কথা তেমন কাজ, সাথে সাথে নেমে পড়লাম লেকের পানিতে এবং ডুব দিয়ে মনে হলো যে দুনিয়ার সব শান্তি যেন এই পানির মধ্যেই রয়েছে। এক মুহূর্তের মাধ্যমেই সকল ক্লান্তি দূর হয়ে গেল। গোসল শেষ করে আমরা চলে আসলাম দুপুরে খাওয়ার জন্য পাহাড়ের চূড়ায় ঝুমঘর রেস্টুরেন্টে। খাবার খেতে এসে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়, কারণ এই হোটেলে কর্মচারীর সংখ্যা খুবই কম। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত খাবার পেয়ে যাই। খাবারের মেনুতে ছিল মুরগির মাংস, ভর্তা, সবজি, ডাল। কিন্তু মজার ব্যাপার হলো অন্যান্য খাবারের মান ভালো থাকলেও কিন্তু ডালটা ছিল একবারেই বাজে, যা আমরা কেউ খেতে পারিনি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের ট্রলারে ফিরে আসি এবং পরবর্তী গন্তব্য ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা দেই। প্রায় 40 মিনিট পর আমাদের ট্রলারটি রাঙামাটি ঝুলন্ত ব্রিজের সামনে এসে দাঁড়ায় এবং দূর থেকে ব্রিজটি দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল, কিন্তু ছুটির দিন হওয়াতে মানুষের চাপ অনেকটাই বেশি ছিল। আমরা অনেকেই ভাবি রাঙামাটি ঝুলন্ত ব্রিজ হয়তো সবসময় ফাঁকা থাকে, কিন্তু আসলে তা না। এটি যেহেতু পর্যটন কেন্দ্র, তাই এখানে সবসময় পর্যটক দ্বারা ভরপুর থাকে। এই জায়গা কখনো ফাঁকা থাকে না। এবার আসি আমাদের ট্যুরের প্যাকেজের ব্যাপারে। কম বাজেটে যারা ট্যুর করতে চান তারা অবশ্যই সাবা ট্যুর লাভার গ্রুপের সাথে যোগ হয়ে যাবেন। তাদের পেজের লিঙ্ক নিচের কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং তাদের মাধ্যমে আমরা 1700 টাকায় সম্পূর্ণ রাঙামাটি একদিনে ঘুরে আসি। ধন্যবাদ সাবা ট্রাভেল গ্রুপকে। ঝুলন্ত ব্রিজে ঘোরাঘুরি করার পর আমরা আমাদের ট্রলারে ফিরে আসি এবং ট্রলারের মাধ্যমে আমরা পলোয়েল পার্কের উদ্দেশ্যে রওনা দিই। পলোয়েল পার্কে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপর যে যার যার মতো ছবি তুলেছে, ভিডিও করেছে এবং আশেপাশটা ঘুরে দেখেছে। দিনের বেলা থেকে রাতের বেলা পলোয়েল পার্কের চিত্রটা বেশি সুন্দর দেখা যায়, কারণ রাতের বেলা সব ধরনের আলো দিয়ে পরিপূর্ণ থাকে এই পার্কটি। সেই সাথে পলোয়েল পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা লাভ পয়েন্টও আমরা ঘুরে আসি। সেখানে অনেক ধরনের ছবি তুলে আমরা চলে আসি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখানেই শেষ হয় আমার আজকের একদিনের রাঙামাটি ট্যুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।